কিভাবে গ্যাং সুইচের মধ্যে আপনারা তার লাগাবেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই সে তার 1.5 এটা বাতির আর ফ্যানের এই তারগুলো এভাবে ছিলে নিতে হবে। মাথাগুলা ছিলে নেওয়ার পর মাথাগুলো এক ভাঙা দিতে হবে, কারণ কোনো সমস্যা যেন হয়, কোনো কানেকশন ইয়ে যেন হয়। আর আইপিএসের তারগুলারে সুন্দর করে মাপ মতো কেটে নিতে হবে, নেওয়ার পরে কষ্ট ফেঁসে রাখতে হবে। কারণ কিনলে এটা এখন আইপিএস লাগাইবো না, তাই আমরা কষ্ট ফেঁসে রাখতে আছি। যারা আইপিএস লাগাইবো তারা নগদে কাজ করবো, আমি তো আইপিএস লাগাবো না, তাই আমরা কষ্ট ফেঁসে রাখতে যখন লাগাবো তখন কাজ করবো। আবার আইপিএসের তারগুলোর কানেকশন দেবো তখন। আর এগুলার এই তারগুলোর সুন্দর মতন কেটে নিতে হবে। এখানে আপনার বর্তমান এক দেবে গিয়ে বা টিকতে হবে, তার রাখতে হবে, কারণ ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, খুলতেও আরাম হবে এবং তার ছিলতেও আরাম হবে। কম থেকে দেবে গিয়ে বা টিকতে হবে তার। এটা হচ্ছে রেগুলেটরের এই যে আউটপুট, এই যেটা লাগাইতেছি এটা হচ্ছে ইনপুট, কারণ এটা সুইচের মাত্র থেকে আইব, কারেন্ট সাপ্লাই হইব এই ইনপুট, ওটা হচ্ছে আউটপুট। এর লগে যেটা আছে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ফ্যানের লাইন, ফ্যানের তার, এটা হচ্ছে আউটপুট। আর যেটা এখন লাগাইতেছি এটা হচ্ছে ইনপুট, এটা সুইচের মাত্র থেকে আইব। আর মেন কারণ সুইচের নিচে আছে দেখেন সুইচের নিচে আছে মেন, এই দুই হচ্ছে কারণ, হচ্ছে ইনপুট হয়েছে। আর হচ্ছে ফ্যানের আউটপুট লাইন, ওই দুই হচ্ছে ইনপুট, দুই কারণ। এটা হচ্ছে 2 এর সুইচ, কারণ আমাদের এখানে তার হচ্ছে 7 কান, দাওয়াতি 2 কান আর ফ্যানের 4 কান, 7 কান তার। তাই আমরা এক গ্যাংয়ে 2 কান আর এক গ্যাংয়ে 4 কান, 4 পিস তার কেবল দিলাম, 4 পিস কেবল। এবং এটা দিতেছে ইনপুট, মেন কারেন্ট, এটি ইনপুট। সুইচের নিচে ওয়ারিং দিব ইনপুট, এই ওয়ারিং সুইচের নিচে উপর প্রান্তে হইব আউটপুট, নিচের প্রান্তে ইনপুট, উপর প্রান্তে আউটপুট। এটা হচ্ছে বাতির লাইন, এই বাতির তার কেবল, বাতি কেবল তার, এটা হচ্ছে আউটপুট। এটা বাতি কেবল তার আউটপুট দিলাম। এই দিলাম, এই আরেকটা দিলাম, এটা দেওয়া শেষ, এই আরেকটা দিলাম। এই বাতির আউটপুট, এখানে বাতির আর বাতির একসাথে আছে, না চিনুক দিলাম না, কারণ সময় একটু বেশি হয়ে যায়, এই জন্য চিনুকটা দিলাম না। এটা হচ্ছে এইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট দিলাম। আউটপুট এটাও বাতি, আউটপুট। সুইচের উপর প্রান্তে হবে আউটপুট, নিচের প্রান্তে হবে ইনপুট।
আমাদের সুইচ ওয়ারিং করা হয়েছে, আমরা আউট করব, ইন করা হয়েছে, আউট করব। এভাবে বেছে নিতে হবে তারগুলোরে। আবার বলতেছি, এই তার কেবল তারের মাথাগুলো ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পরে এই মাথাগুলো এক ভাঙা দিতে হবে, কারণ এগুলা লুজ কানেকশন মারতে হবে। যদি মাথা না ভাঙিয়ে আমরা ঢুকে দেন, তো এই যত টাইট দিবেন ওই লুজ কানেকশন মারবে। এইটা ইনপুট, এগুলো আউটপুট। এগুলো হচ্ছে আউটপুট। দেখেন এগুলো হচ্ছে এইটা ফ্যানের। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইনপুট, এইগুলো হচ্ছে আউটপুট। এই আউটপুট, এই ইনপুট। নিচের অপরপ্রান্তে হচ্ছে ইনপুট, আউটপুট। নিচের প্রান্তে ইনপুট, উপর প্রান্তে হচ্ছে আউটপুট। এই ডাকনা এই এগুলো আমাদের ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট, ঠিক আছে? এটা ইনপুট, এটা আউটপুটের ফ্যানের লাইন, আউটপুট। দেখেন ডিমার ওটাও বলে ডিমার বলা হয়। এসে সুইচ, এসে ইনপুট, এ আউটপুট। ইনপুট দেখেন, সুইচ আউটপুট, এগুলো ইনপুট। আবার বলি যেটা আউটপুট, এটা ইনপুট। দেখেন এখানে দিব, যখন আইপিএস লাগাবো তখন আমরা সুইচে লাগাবো। আমরা তারগুলো বাস করে রেখে দিতে হবে, কারণ যখন লাগাইব না, আইপিএস যখন লাগাবো তখন আমরা এই তারগুলো আবার সুইচে কানেকশন দিতে হবে। আমরা তাই এই জন্য আইপিএস তারগুলো বাস করে রেখে দিলাম। আমারও হলুদ তারটা বাস করা শেষ, কারণ সুইচ ঘাটতে আগে আমরা সুইচের ঢাকনাগুলো বোর্ড নাটবো। এই ঢাকনাগুলো এভাবে খুলে নিতে হবে। এই সুইচের ঢাকনাগুলো এভাবে খুলে নেওয়ার পরে আমরা স্ক্রু দিয়ে বোর্ড লাগাতে হবে। ঢাকনা খোলার পরে সুন্দর করে তারগুলো বোর্ডে বাস করে রাখতে হবে, কারণ আই লেভেলে ঢুকেলে তো আমরা বোর্ডটা একভাবে বইব না। সুন্দর মতন বাস করে তারগুলো বোর্ডে রাখলে আমাদের সুইচ বোর্ডটা একভাবে বইব। আমরা এই স্ক্রুটি টাইট দিয়ে নিতে হবে, বোর্ডগুলোর স্ক্রুটি টাইট দিয়ে লাগাতে হবে। এভাবে স্ক্রুটি টাইট দিয়ে লাগিয়ে নিতে হবে। আমাদের বোর্ডটা এইভাবে স্ক্রুটি টাইট নিতে হবে। আমাদের এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর, এগুলো ডিমার বলে, রেগুলেটর বলে। এই হচ্ছে রেগুলেটর। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট, রেগুলেটর লাগানো শেষ। আমরা সুইচটা লাগাবো। ইনপুট, নিচের বানতেছে ইনপুট। দেখেন নিচের বানতেছে কারেন্ট, এই বানতেছে বাতি তার, বাতিতে আউটপুট হইব। ইনপুট, আউটপুট।
দেখেন এটা তো সেম আমাদের একই সিস্টেম। যে নিচে কারণ সুইচ দিলে আউটপুটে আমি বাতি যাই কারণ যাইব নিচে সূর্যের বাতি কারেন্টটা সাপ্লাই হবে। তারগুলো সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তারপর ভাঁজ করে সুইচটা একভাবে বইব তারপর আমরা এটা লাগাবো, গ্যাং সুইচটা লাগাইব। টু গ্যাং সুইচ দিয়ে এভাবে টাইট দিয়ে নিতে হবে, এভাবে টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে নেওয়ার পর এইভাবে এভাবে টাইট দিয়ে নিতে হবে। এবার নতুন মডেল ভালো ভালো ভিডিও দিব, ভালো মানের সুইচ এগুলো ডিগি বক্সের ভিডিওটা পাঠাবো। দেখেন বড় বড় ডিগি বক্সের ভিডিও কালারটা ঠিক আছে, সে একটা কালার সুইচের। আমরা বড় বড় ডিগি বক্সের কাজ করি, 30 সার্কিট 24 সার্কিট আলা ডিবির কাজ করি। আমাদের গ্যাংয়ের সুইচটা এইভাবে গেঁথে নিতে হবে। আমাদের গ্যাংয়ের সুইচও গেঁথে নেওয়া শেষ, এখন গ্যাংয়ের সুইচ গেঁথে নিতে আসি। এভাবে লাগাইতে হবে। এভাবে লাগাই নিতে হবে। আমাদের বোর্ড গাঁথা শেষ, দিতে হবে না লুজ থাকলে বোর্ড দেখে দিতে উঠবে, তাই দিতে হবে। করতে টাইট দেওয়ার পরে আমরা কী করবো, ঢাকনাগুলো লাগাই নিতে হবে। এরপরে কভার যেটা এটা আমরা লাগাই নিতে হবে। লাগাই নেওয়ার পর আমরা একটু ফাঁক থাকলে তো দেখা থাকলে এগুলো আমরা সোজা করে নিতে হবে। গ্লাসের ইয়ে দিয়ে একটু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সোজা হয়ে যাবে। যদি ফাঁক করে একটু দিতে হবে, দেখা থাকলে সোজা করে নিতে হবে। বলতে একটু দেখা থাকে আমাদের কাজটা কমপ্লিট। দেখেন আমাদের বোর্ডটা গাঁথা শেষ, সুইচ বোর্ডটা কমপ্লিট, ওয়ারিং করা শেষ আমাদের। দেখেন কিছু ডিমার, দুই ফ্যানের ডিমার, 2টা যাওয়াবাতি, 4টা বাতি, একটা হবে ডিম লাইট, আর একটা হবে আইপিএসের বাতি, আর 2টা হবে টিউব লাইট। বড় টিউব লাইট 2টা দিব। এই
নিচে আমাদের কাজ হয়েছে।